ভাই প্রায় 1 ঘন্টার মতো বিদ্যুৎ চলে গেছে, এখনও ভাই বিদ্যুৎ আসে নাই। খুবই পেরেশানিতে আছি ভাই। এই বিদ্যুৎ এই যাইতে যাই আর সারা দিনের ভিতর কমসে কম 7-8 বার করে জ্বালিয়েছে। প্রত্যেকবার যখন যায় 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 30 মিনিট পর পর বিদ্যুৎ আসে ভাই। ভাই আপনারাই বলেন ভাই, খুব পেরেশানি ভাই। এই বিদ্যুতের এই সমস্যাটাতে কবে দূর হবে? শুনেছি ইউনূস সাহেব ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করবে। তো এই বিদ্যুৎ আমদানি করেছে কিনা আমি জানি না, কিন্তু ভাই খুব পেরেশানিতে আছি ভাই। বিশেষ করে আমি জায়গাতেই হাইলাইট করছি, পাবনা জেলায় গ্রাম অঞ্চলগুলোতে এরকম খুব ঝামেলা হচ্ছে ভাই। বিদ্যুৎ যাইতে যাই আর আসেই না, খুবই বড় পেরেশানিতে আছি ভাই। না জানি এই সমস্যার কবে সমাধান হবে। আওয়ামী লীগের সময় যত সরকারি কর্মকর্তাতে সব তো ছিল একবারে আদি চোর। চোরের কি, চোরের উপরে চোর, ডবল চোরের চোর, সব ছিল চোর। উন্নয়নের নাম হরি একবারে দেশটা লুটি পুটি খায়, একবার দেশের প্যান খুলি ছাড়িতেছে ভাই। মানে ভাষাটা একটু খারাপ হলেও কিছু মনে করবেন না। দেশটাই একদম লুটি পুটি ভাই, ছিঁড়ে খেয়ে ফেলেছে ভাই। ভাই কি একটা অবস্থা ভাই! এতে বাংলাদেশের মতো একটা সমুদ্র ঘেঁষা অঞ্চল, এটো আমাদের ভূমিটা খুবই, আমাদের কপাল ভালো, খুবই একটা ভালো ভূমিতে আমরা জন্মগ্রহণ করতে। এই বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে একজন নারী শাসক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছিল যে 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 জাতির শাসক একজন নারী শাসক, সেই জাতি কোনোদিন উন্নত হতে পারবে না। তো দেখতেছি খাপে খাপ মিলে গেল ভাই। বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের এরকম ভয়ানক অবস্থা। আগে আমাদের যে যে বড় মানুষ ছিল, বাপ চাচারা ছিল, তাদের কাছে শুনতাম যে আগে সৌদি আরবের লোকজন অনেক গরিব ছিল। অনেক বছর আগের কথা, সৌদি আরবের লোকজন গরিব ছিল, তারা আমাদের দেশে আসতো ওই ডাল, গম, চাল এগুলো নিতে। কারণ তাদের দেশে মরুভূমি ছিল, তাদের দেশে এগুলো উৎপন্ন হতো না। ফলে তারা আমাদের দেশে আসতো, কাজ করতো এবং ডাল, চাল, গম এগুলো নিয়ে যেত তাদের ফ্যামিলির জন্য। তখন আমরা মোটামুটি ভালোই একটা পর্যায়ে ছিলাম। কিন্তু এই শেখ হাসিনার আমলে 16 বছর ধরে বাংলাদেশকে এরকমভাবে অবস্থা খারাপ করা হয়েছে ভাই, ধারণার বাইরে। দেশটাকে এত সুন্দর উন্নয়নশীল একটা দেশটাকে কত নির্মমভাবে শেষ করে দিয়েছে। বাংলাদেশের ব্যাংকের তো কোমর ভেঙে গেছিল। এত টাকা আর ডলার বাংলাদেশ থেকে লুটপাট হয়েছে ভারত সহ অন্যান্য কান্ট্রিতে, যুক্তরাজ্যে। দুইটা নাম হাইলাইট করলাম, মনে রাখবেন। এই দুইটা কান্ট্রি সব আরও বেশি বেশি পাচার হয়েছে যেসব কান্ট্রিতে। এই পাচার হওয়ার কারণে বাংলাদেশের ব্যাংকের কোমর ভেঙে গিয়েছিল। বাংলাদেশের মতো উন্নত একটা রাষ্ট্রের কোমর ভেঙে গিয়েছিল কিসের অভাবে? এত পরিমাণ ভরপুর টাকা পাচার হওয়ার কারণে। তো এই দেশটাকে তো একদম খেয়ে ছেড়ে দিছে। এখন আল্লাহর রহমতে গণ অভ্যুত্থানের পরে সব ঠিক হয়ে গেছে। নতুন সরকার আসলেও ইনশাল্লাহ দেখা যাক। আমি তাড়াহুড়া করছি না, দেখি 16 বছরের জঞ্জাল কাটতে অনেক সময় লাগবে। ইনশাল্লাহ আস্তে আস্তে দেখা যাক কী হয়। আশা করি, আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আমাদের গ্রামের অঞ্চলের এই কষ্টটি দূর হয়ে যাক। এই বিদ্যুৎ যাওয়ার মতো ভয়ানক কষ্ট সহ গ্রাম অঞ্চলের অনেক রোড রাস্তা এই আওয়ামী লীগের থাকার সময় দুর্নীতির কারণে পাকা হতে পারে না এবং বিভিন্ন উন্নত হয়নি। তো সেগুলো হয়ে যাক। তো এই বলে আজকে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।